আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাই ও বোনেরা। এই পর্বে আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশনের সিলেট বোর্ড 2020। তাহলে আমাদের সিলেট বোর্ড 2020 দেখে আমরা উদ্দীপকটা কি, এটা হচ্ছে আমাদের সেট টু ফাংশনের সিলেট বোর্ড 2020। তাহলে প্রথমে উদ্দীপক দেওয়া আছে, দেখো a সমান দেওয়া আছে x belongs to n, মানে x এর মানটা হবে n মানে ন্যাচারাল নাম্বার, যেন x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। তারপরে ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস p x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। পরে আরেকটা আছে যে g অফ y সমান 3y প্লাস 1 ভাগ 3y মাইনাস 1। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে পাওয়ার অফ n নির্ণয় করো, মানে পাওয়ার অফ n নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমত এখানে এর যে মানটা আছে এখান থেকে আমরা এর মানটা বের করব, ওই মানটাকে আমরা পাওয়ার মানে শক্তি সেটে রূপান্তর করব। তাহলে প্রথমত আমরা এর মানটা তুলি, এটা হচ্ছে আমাদের ক নাম্বার লিখতে হবে। প্রথমত দেওয়া আছে কি এ সমান, আমাদের এ সমান দেওয়া আছে কি দ্বিতীয় বন্ধনী x belongs to n মানে ন্যাচারাল নাম্বার, যেন x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 সমান হচ্ছে 0। এখন এইটা কিন্তু আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। এটা আমাদেরকে লিখতে হবে যে এখানে আমাদের লিখতে হবে এখানে, এখন এখান থেকে লিখতে হবে, দেখো x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। এখান থেকে আমাদেরকে এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা কি দেখো, প্রথমত এই জায়গায় x স্কয়ার আছে এটাকে রাখো, পরে মাইনাস এখানে x দিয়ে এখানে একটা প্রথম বন্ধনী দিয়ে এখানে প্লাস 24টা দিয়ে সমান দিয়ে দাও, এটা করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এটা, দেখো x স্কয়ার লিখলাম, পরে মাইনাস এই চলকটা মানে এক্সট্রা লিখলাম, এই 10 আর লিখলাম না, পরে প্রথম বন্ধনী দিয়ে রাখলাম, এখানে প্লাস 24 সমান 0 দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে নিয়মটা তোমার এমন, এই প্রথম বন্ধনীর ভিতরে তুমি দুইটা সংখ্যা হয়তো যোগ করবা নয়তো বিয়োগ করবা, অর্থাৎ একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করবা অথবা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করবা। তুমি যেইটা করো যোগ করবা অথবা বিয়োগ করবা, করলে ওই দুইটা সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে যেন এই 10 এর সমান হয়, এবং ওই দুইটা সংখ্যা আবার গুণ করলে যেন এই 24 এর সমান হয়। তাহলে দেখো এখন যদি আমি 6 আর 4, দেখো আমি যদি 6 আর 4 যোগ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আমি কি বলছিলাম, আমরা দুটো সংখ্যা যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো। তাহলে আমরা যোগ করলাম, তো শর্তটা কি ছিল, যোগ বিয়োগ করলে আমাদের 10 এর সমান হইতে হইব। তাহলে 6 আর 4 যোগ করলে কিন্তু আমাদের 10ই হয়। আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন আমাদের এই 24 এর সমান হয়। তাহলে 6 আর 4 গুণ করলে কিন্তু 4 6 24 হয়। তাহলে যোগ করলে 10 এর সমানও হইলো, আবার গুণ করলে 24 এর সমানও হইলো, ঠিক আছে। এটা করতে হবে। পরে আমাদের এই জায়গায় হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস, এখন এই x টা কিন্তু আমাদের এই 6 আর 4 এর সাথে গুণ অবস্থায় আছে, তো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 6x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 4x, পরে হচ্ছে আমাদের প্লাস 24 টা আছে সমান 0। এখন দেখো আমাদের এই x স্কয়ার কিন্তু x স্কয়ারই হয়, আর এখানে মাইনাসের 6টা x আর মাইনাসের 4টা কিন্তু মাইনাসের এই 10x ই হয়, পরে প্লাস 24 ই কিন্তু হয়। এখন দেখো আমাদের এই জায়গায় কিন্তু কমন নিতে হবে, দেখো এতটুকুর মধ্যে কিন্তু আমাদের কমন আছে, এখানে x এখানেও x, তাহলে একটা x কমন নাও। কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে তুমি যদি এখন x স্কয়ার কে x দিয়ে ভাগ করো, এখানে কি হইব x হইব, পরে এখানে মাইনাস, আর 6x কে তুমি x দিয়ে ভাগ করলে এই x এ কাটা হইব এখানে 6, এই যে 6। আর এই জায়গায় হচ্ছে আমাদের দেখো এখানে যদি আমরা কমন নিয়ে কি নিতে পারবো, দেখো এখানে 4 আছে এখানে 24 আছে, তাহলে অবশ্যই এখানে আমি 4 কমন নিতে পারি। কমন মানে কি ভাগ, এখন যদি আমি 4 দিয়ে মানে 4 দিয়ে 4x কে ভাগ করি তাহলে 4 এ 4 এ কাটা থাকবে, এখানে আমার কি x, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, যদি আমি 24 কে 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 6 24 মানে 6 হবে, সমান হচ্ছে আমাদের কি 0। এখন এই জায়গায় দেখো আমাদের মাইনাসের আগে x 6 আছে, আবার পরে x 6 আছে, তাহলে একটা x 6 কমন নাও, কমন মানে কি ভাগ করা। তাহলে এখন এই x 6 এই x 6 এ কাটা থাকবে আমাদের কত এখানে x, পরে এখানে মাইনাস এই মাইনাস, এই x 6 এই x 6 এ কাটা থাকবে এখানে 4, এই যে 4 সমান হচ্ছে 0। এখন আমরা এখানে হয় দিতে পারি, হয়, এখন আমরা এখানে দেব যে হয়, এখন আমরা এখানে দেব হয় x 6 সমান 0, অথবা অথবা x 4 সমান 0, ঠিক আছে। যে হয় x 6 এটা সমানও 0 অথবা x 4 সমান 0। এখন আমাদের এটা কাজ করলে কি হইব দেখো, x এটা দেখো সমানের বামে হচ্ছে মাইনাস, সমানের ডানে হয়ে যাবে প্লাস, তাহলে সুতরাং আমাদের x সমান হচ্ছে এখানে 6,
এখানে আমাদের দেখো x সমান দিতে পারি 4 কারণ সমানের বাম এটা -4 সমানের ডানে হয়ে যাবে +4। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x সমান হচ্ছে 4। তাহলে এখন কিন্তু আমাদের x এর মান 6 পাইলাম, আবার x এর মান 4 পাইলাম। তাহলে 6 ও x এর মান, 4 ও x এর মান। এখন যদি আমরা কাজটা এখানে উপরে করে দেই, তাহলে এখন আমরা লিখতে পারবো যে সুতরাং x সমান 4 ও 6 ও। তাহলে আমরা 4 টাকে আগে লিখি, তাহলে আগে হচ্ছে 4 পরে হচ্ছে 6। তাহলে এটা কিন্তু আমাদের সর্বশেষ কিসের মান বের হলো? এর মান। এখন আমরা এখানে লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের a সমান হচ্ছে 4 আর 6। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি বলছিল যে পাওয়ার অফ n নির্ণয় করতে। তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং পাওয়ার অফ a, পাওয়ার অফ n নির্ণয় করি আমরা। তাহলে পাওয়ার অফ a এটার মানে হচ্ছে শক্তি সেট। এখন শক্তি সেট লেখার নিয়ম হচ্ছে, দেখো প্রথমত তুমি এটা এইভাবে করো যে এখানে 4 আর 6 আছে, এটা তুমি লিখে দাও 4 আর 6। তারপর দ্বিতীয় কমা দিয়ে দ্বিতীয় বন্ধনী আবার দাও, দেওয়ার পর তুমি এখন শুধু 4 টাকে লেখো, পরে কমা, পরে আবার দ্বিতীয় বন্ধনী, পরে তুমি শুধু 6 টাকে লেখো, তারপরে কমা, পরে একটা ফাঁকা সেট দাও। এই যে ফাঁকা সেট এরকম। এখন তুমি পুরাটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দাও এরকম। ঠিক আছে? এই যে ফাঁকা সেট লেখার নিয়ম। এখানে আমাদের শক্তি সেট লেখার নিয়ম, তুমি প্রথমত 4 আর 6 এটাই লিখলা দ্বিতীয় বন্ধনীর ভিতরে, পরে কমা, পরে শুধু 4, পরে শুধু 6। আর নিয়ম হচ্ছে ফাঁকা সেট লেখার, এই যে ফাঁকা সেট। আর এখন পুরাটাকে এখানে একটা দ্বিতীয় বন্ধনী, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করতে হবে। আর এই ফাঁকা সেটের নিয়ম হচ্ছে আমাদের 2 এর পাওয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন হচ্ছে 2। আর n কি? n হচ্ছে তোমার এর মানটা। এর মানটা কয়টা দেখাও? 4 আর 6 মানে একটার একটা দুইটা। তাহলে এখানে n এর মান হবে 2। তাহলে এখন 2 এর পাওয়ার 2 করলে হবে 4, অর্থাৎ 4 হবে। তাহলে দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এর মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এটা আমাদের আনসার। আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে p এর মান কত হলে যে ফাংশন অফ -2 সমান 0 হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমত আমাদের p এর একটা মান দেওয়া আছে, এটা আমরা লিখি। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। আমরা প্রথমত লিখি দেওয়া আছে আমাদের। দেখো এখন আমাদের দেওয়া আছে, এখানে দেখো একটা মান আছে যে ফাংশন অফ x, এটা লিখতে হবে। ফাংশন অফ x সমান দেওয়া আছে আমাদের কি x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 3x কিউব প্লাস p x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। এটা আমাদের কিন্তু দেওয়া আছে যে ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস p x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। এখন তারা কিন্তু বলছে যে p এর মান কত হলে ফাংশন অফ -2 সমান 0 হবে তা নির্ণয় করতে। মানে ফাংশন অফ -2 সমান 0 হবে। এটা আমরা এখন লিখতে পারি যে প্রশ্নমতে প্রশ্নমতে ফাংশন অফ -2 সমান হচ্ছে 0। একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু ফাংশন অফ x ছিল আর এখানে হচ্ছে ফাংশন অফ -2। এখানে ফাংশন, এখানেও ফাংশন, এখানে ছিল x আর এখানে হচ্ছে -2, অর্থাৎ আমাদের এখানে x এর পরিবর্তে আমরা -2 টা লিখবো, তাহলে আমাদের অঙ্কের উত্তর বের হয়ে যাবে। দেখো এখন যদি আমরা এখানে এই যেখানে যেখানে x আছে ওইখানে আমরা -2 টা বসাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখন আমাদের x ছিল এখানে, তাহলে x এর পরিবর্তে আমরা লিখবো -2, আর হচ্ছে পাওয়ার 4 আছে, পরে প্লাস এখানে 3 এর সাথে গুণ আছে x কিউব। তাহলে x এর মান হচ্ছে -2 আর এখানে হচ্ছে কিউব, পরে হচ্ছে আমাদের প্লাস, এই যে প্লাস, পরে হচ্ছে আমাদের এখানে p, এর সাথে গুণ অবস্থায় আছে x স্কয়ার মানে হচ্ছে আমাদের -2 উপরে হবে স্কয়ার, পরে হচ্ছে -3 এর সাথে গুণ অবস্থায় আছে x মানে হচ্ছে আমাদের -2, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে আমাদের কি প্লাস p। এতটুকু আমরা এখন কাজ করলে আমাদের মান বের হবে। দেখো প্রথমত যদি আমরা 2 এর উপরে পাওয়ার 4 করি তাহলে আমাদের কি হবে এটা? দেখো এটার মানে হচ্ছে আমাদের 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে 2 এর সাথে তুমি 2 4 বার গুণ করবা। যেহেতু পাওয়ার 4 মানে তাহলে 4 মানে কি 4, 4 বার গুণ করবা। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কত হচ্ছে আমাদের 16। তাহলে হচ্ছে এখানে কত? 16, এই 16 লিখলা। লেখার পর এখানে কিন্তু মাইনাস আছে, তোমরা এটা জানো কিনা? যদি মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে? আর মাইনাসের উপরে পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস মাইনাসই থাকে। এখন আমাদের জোড় সংখ্যা হলে এটা প্লাস হয়ে যায় আর বিজোড় সংখ্যা হলে মাইনাস হয়। এখন আমাদের দেখো পাওয়ার 4 এটা কিন্তু আমাদের একটা জোড় সংখ্যা, এই জন্য আমাদের এটা মাইনাসটা কেন প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এরকম। আর তুমি যদি বুঝতে চাও তাহলে আমি বুঝাইতে পারবো। দেখো এই যে মাইনাস একটা, এই যে দুইটা, তিনটা, এই যে চারটা, এটা নিয়ম হচ্ছে তোমার এই যে মাইনাসে মাইনাসে প্লাস হইলো, পরে প্লাসে মাইনাসে মাইনাস হইলো, পরে মাইনাসে মাইনাসে প্লাস হইলো, সমান আমাদের সর্বশেষ প্লাস হলো এরকম। ঠিক আছে? একদম দেখাই দিলাম। পরে আমাদের এখানে প্লাস আছে, এই যে প্লাস, এখানে 3 আছে, এই যে 3,
পরে এর সাথে আমাদের গুণ অবস্থায় আছে কি -2 উপরে কিউব। তাহলে আমাদের কিউব করলে কত হইব? মানে কিউব মানে কি 3। তাহলে কত হইব? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হইব। তাহলে হচ্ছে আমাদের কত এখানে? 8। আর এখন দেখো এটা কিন্তু আমাদের পাওয়ারটা বিজোড় সংখ্যা, তো এটা মাইনাসই থাকবে। ঠিক আছে? মাইনাসই থাকবে। কারণ তুমি যদি এটা কাজ করো যে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পরে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এরকম। ঠিক আছে? মানে আমাদের এখানে প্লাস, এই যে প্লাস, পরে কি হচ্ছে আমাদের পি, এই যে পি। এর সাথে গুণ অবস্থায় আছে -2 স্কয়ার। তো 2 এর উপরে স্কয়ার করলে আমাদের 4, হ্যাঁ? আর মাইনাস স্কয়ার মানে হচ্ছে 2। তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। পরে এখন আমাদের এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 3 দুগুণে 6 হয়ে গেল। আর এখন হচ্ছে আমাদের -4 আর হচ্ছে আমাদের প্লাস পি। ঠিক আছে? পরে দেখো আমাদের কি হয়? এখন হচ্ছে আমাদের এই জায়গায় যদি আমরা একটু যোগের কাজটা করে ফেলি, দেখো আমরা একটু যোগের কাজটা যদি করে ফেলি, এখানে 16, পরে হচ্ছে আমাদের এই জায়গায় এই -8 আর 3 কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে প্লাস আর মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 আর 24, এখানে 24 হয়ে যাবে। পরে এখানে আমাদের প্লাস P4, যেহেতু আমি 4 পরে P মানে সংখ্যা আগে লিখতে হয়। পরে হচ্ছে আমাদের +6, পরে হচ্ছে -4, পরে হচ্ছে আমাদের প্লাস পি। এখন এতটুকু যদি আমরা কাজ করি, তাহলে এখন এখানে 16 আছে, 16টা লেখো। পরে হচ্ছে -24, এই যে 24। পরে এখন দেখো আমাদের এখানে হচ্ছে +4p, আর এখন হচ্ছে প্লাস একটা পি, মানে 4টা পি আর একটা পি যোগ করলে কয়টা হবে? 5টা, মানে 5p, এই যে 5টা পি। পরে এখন আমাদের এখানে +6 আর হচ্ছে -4, মানে প্লাসের 6টা থেকে তুমি মাইনাসের 4টা বাদ দিলে আমাদের হবে প্লাসের 2টা, এরকম। ঠিক আছে? পরে এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় যদি আমরা কাজ করি, আমাদের এখানে 16 আছে, আর এখানে হচ্ছে আমাদের -24, আর এখানে হচ্ছে আমাদের +2। এখন আমি এটা করতে পারি, এই 16 আর এই 2 যোগ করতে পারি। তাহলে এই 16 আর 2 যদি যোগ করি আমার কত হইবে? এখানে 18, এই যে 18। পরে এখানে কত আছে? আমার -24, এই যে -24। পরে হচ্ছে আমাদের +5p, এই যে +5p, এতটুকু। পরে আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা এই 5p টাকে আগে লিখে দেই। দেখো আমাদের হচ্ছে এই যে 5p, আর এখানে দেখো আমাদের -24 আর হচ্ছে আমাদের +18। অর্থাৎ যদি আমরা -24 থেকে +18 কাজ করি, এটা হবে আমাদের -6। ঠিক আছে? বা তোমরা এটা আরো সহজে ভাবো, -24টা থেকে তুমি +18টা বাদ দিলে আমাদের -6টা কিন্তু থাকে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এটা কি 5p -6। এখন কাজটা আমরা এখানে করে দেই। দেখো, যদি আমরা এখানে উপরে করে দেই, তাহলে আমরা এখানে 5p টাকে রাখলাম 5p, আর এটা সমান দিয়ে আমরা 6 করে দিলাম। কারণ আমাদের এই জায়গায় এখানে সমান এটা +6 হবে। কারণ এখানে আমাদের কারণটা হইছে আমাদের এখানে, দেখো প্রশ্ন মতে ছিল যে ফাংশন অফ -2 সমান 0। তাহলে আমাদের এই জায়গায় আমরা ফাংশন অফ -2 এর মান কিন্তু এতটুকু বসাইছি। এখন আমরা এই জায়গায় কিন্তু চাইলে সমান 0 দিতেই পারি। এই যে এখানে সমান 0, এখানে সমান 0, এখানে সমান 0, এখানে সমান 0, এখানেও সমান 0, এখানেও সমান 0, এটা তোমরা দিতে পারো, চাইলে দিতে পারো। তাহলে এখন কিন্তু আমাদের এইটাই বুঝাচ্ছে একই, যে আমাদের এই মাইনাসের মানে -6 টা আমাদের সমানের বাম পাশে, তাহলে সমানের ডান পাশে হয়ে গেছে প্লাসের 6। তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো, এটা পি আছে, পি দাও, পরে সমান দাও। দেওয়ার পর এখানে 6 তো আছেই, সমানের বাম পাশে 5 টা আছে গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি আমাদের পি এর মানটা কত হইলো? সুতরাং পি সমান হচ্ছে আমাদের 6/5। ঠিক আছে? তো তারা কিন্তু বলছিল যে পি এর মান কত হলে, তাহলে পি এর মান কিন্তু এইটা। এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং পি এর মান, সুতরাং পি এর মান, সুতরাং পি এর মান 6/5 হলে, সুতরাং পি এর মান 6/5 হলে ফাংশন অফ -2 সমান 0 হবে। ঠিক আছে? সুতরাং পি এর মান 6/5 হলে ফাংশন অফ -2 সমান 0 হবে। তারা কি বলছিল? তারা বলছিল নির্ণয় করতে, তাহলে এটাই হবে আমাদের আনসার। যে যদি বলতো দেখাও বা প্রমাণ করো, তাহলে আমরা দেখাও যে আমরা লিখলাম দেখানো হলো, প্রমাণ করতে প্রমাণিত। তাহলে বলছে নির্ণয় করতে, তো আমরা এটা আনসার করে দেব, এটা আমাদের আনসার। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে g of y minus 2 plus 1 ভাগ g of y minus ভাগ g of y minus 2 minus 1 এর মান নির্ণয় করো। তাহলে এইটা যদি আমরা সমাধান করি, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। এইটার ক্ষেত্রে আমাদের লিখতে হবে দেওয়া আছে। প্রথমত আমাদের লিখতে হবে কি? দেওয়া আছে। আমাদের দেখো এখানে একটা মান দেওয়া আছে যে g of y, g of y সমান আমাদের মানটা দেওয়া আছে হচ্ছে 3y plus 1 ভাগ 3y minus 1।
এখন এটা থেকে আমরা মান বের করব এইটা যে সুতরাং আমরা এই +1 আর -1 টা আমরা পরে যোজন বিয়োজন করে বের করব। আগে আমরা প্রথমত g of y - 2 এই দেখানো g of y - 2 এটা আমরা বের করব। যে সুতরাং g of y - 2 এটা আমরা আগে বের করব। দেখো এটা হচ্ছে g of y, এটা হচ্ছে g of y - 2 অর্থাৎ আমাদের যেখানে y আছে ওইখানে আমরা y - 2 লিখব। তাহলে আমাদের মান বের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই জায়গায় প্রথমত 3 আছে 3 এই গুণের সম্পর্ক আর y এর পরিবর্তে আমরা কি লিখব y - 2 মানে হচ্ছে আমাদের প্লাস এখানে 1 এখানে হচ্ছে আমাদের 3 গুণের সম্পর্ক y এর মান হচ্ছে আমাদের y - 2 আর এখানে হচ্ছে আমাদের -1 ঠিক আছে এরকম। এখন তুমি এটা এরকম লিখে দাও এখানে g of y - 2 সমান এখন আমাদের একটা কাজ করলে হবে কি 3 টা আমাদের y - 2 এর সাথে গুণ অবস্থায় আছে। প্রথমত যদি আমরা y এর সাথে গুণ করি এটা হবে আমাদের 3y পরে হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আর হবে এটা আমাদের 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে আমাদের +1 এখানে আমরা 3y এর সাথে গুণ করলে হবে আমাদের 3y এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে হবে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের -1 এখন যদি আমরা আরেকটু কাজ করি আমাদের হবে g of y - 2 সমান এখন আমাদের এখানে 3y আছে 3y হবে আর এখানে দেখো আমাদের -6 আছে আর +1 আছে আমরা অবশ্যই বুঝতেছি এটা আমাদের -5 হবে কারণ আমাদের মাইনাসের 6টা থেকে তুমি প্লাসের একটা বাদ দিলে আমাদের মাইনাসের 5টা থাকবে এইরকম আর নিচে হচ্ছে আমাদের 3y আর মাইনাসের 6 আর মাইনাসের 1 মানে মাইনাসের 6টা আর মাইনাসের একটা তাহলে মাইনাসের মোট কয়টা হলো 7টা হলো মানে -7 এখন কিন্তু আমরা যোজন বিয়োজন করলে আমাদের মান বের হয়ে যাবে ঠিক আছে এখন যোজন বিয়োজনের সূত্রটা কি দেখো আমি যদি তোমাদেরকে এটা এখানে লিখে দেই দেখো আমাদের যোজন বিয়োজনের সূত্রটা কি যোজন বিয়োজন তাহলে তোমরা বুঝতে পারবা দেখো আমাদের যোজন বিয়োজনের সূত্রটা হচ্ছে আমাদের এখানে লব যোগ হর হ্যাঁ লব যোগ হর ভাগ হচ্ছে লব বিয়োগ হর এটা কিসের সূত্র আমাদের যোজন বিয়োজনের সূত্র ঠিক আছে এখানে আমরা কি করলাম যোজন বিয়োজনের সূত্র তৈরি করব এই যে যোজন বিয়োজন যোগ মানে যে যোগ করা আর বিয়োজন মানে কি বিয়োগ করা তাহলে যোজন বিয়োজনের মানে হচ্ছে লব যোগ হর ভাগ লব বিয়োগ হর তাহলে আমরা এই সূত্রটা তৈরি করলে আমাদের এখানে কাঙ্ক্ষিত মান বের হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা যোজন বিয়োজন করি এখানে তাহলে দেখো হচ্ছে আমাদের কি এই যে এই পুরাটা নিচে কিন্তু আমাদের মনে মনে 1 আছে কত আছে 1 তাহলে এখানে কিন্তু আমাদের হর আছে 1 তাহলে আমাদের সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল লব যোগ হর তাহলে আমাদের লবটা কি আছে আমাদের লবটা হচ্ছে প্রথমত সূত্র কি লব তো লব হচ্ছে আমাদের কি g of y - 2 তারপরে আমাদের কি আছে যোগ হর আছে আমরা যোগ দিলাম আর হর হচ্ছে আমাদের কি 1 ঠিক আছে তারপর নিচে কি আমাদের লব বিয়োগ হর আমাদের লবটা কি আছে লব হচ্ছে আমাদের g of y - 2 তারপর লবের সাথে বিয়োগ হবে কি হর হর কি আমাদের 1 তাহলে বিয়োগ 1 ঠিক আছে এতটুকু বুঝছো এই সূত্র ব্যবহার করলে কিন্তু আমরা ডান পাশে করতে হবে কারণ আমরা যোজন বিয়োজন কিন্তু সমানের এক পাশে করলে হবে না উভয় পাশে করতে হবে এখন যদি আমরা যোজন বিয়োজন সমানের ডান পাশে করি তাহলে প্রথমত আমাদের লব হচ্ছে আমাদের 3y - 5 তারপর যোগ হবে আমাদের কি হর হচ্ছে আমাদের 3y -7 ঠিক আছে প্রথম বন্ধনী দিতে পারো চাইলে তারপরে আমাদের নিচে কি হবে লব হচ্ছে আমাদের কি 3y -5 তারপরে কি হচ্ছে আমাদের বিয়োগ এই যে বিয়োগ আর আমাদের হর হচ্ছে আমাদের কি 3y -7 এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে যোজন বিয়োজন করে তাহলে শিক্ষকরা খাতাটা দেখতে সুবিধা হবে যোজন বিয়োজন করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন তৃতীয় বন্ধনীতে নোট দিয়ে দিবা যে যোজন বিয়োজন করে তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা বের হয়ে গেল তারা বলছিল যে g of y - 2 + 1 আমাদের কিন্তু এটাই হলো যে g of y - 2 + 1 আর নিচে হচ্ছে g of y - 2 - 1 এটাই কিন্তু হয়ে গেল তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে এখন কাজ করলে তাহলে এখন আমরা যা আছে তা লিখি এখানে হচ্ছে আমাদের g of y - 2 প্লাস 1 এর সাথে ভাগ হচ্ছে আমাদের g of y - 2 -1 সমান এখন সমান এখানে হচ্ছে আমাদের দেখো এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এই যে +3y এখানে প্রথম বন্ধনী না দিলেও হইতো যাই হোক এখানে হচ্ছে আমাদের +3y এখানে আবার এখানেও +3y মানে 3y এখানে আর এখানে 3টা 6টা হচ্ছে আমাদের এখানে 6y এই যে 6y পরে দেখো আমাদের এখানে হচ্ছে -5 আর এখানে হচ্ছে আমাদের -7 মানে মাইনাসের 5টা আর মাইনাসের 7টা তাহলে আমাদের মোট কয়টা হচ্ছে মাইনাসের 12টা এই যে আমাদের মাইনাসের 12টা আর নিচে কিন্তু আমাদের মাইনাস আছে মাইনাস থেকে চিহ্ন কিন্তু বিপরীত হয়ে যায় তাহলে প্রথমত 3y - 5 এটা লেখো আমাদের 3y - 5 পরে আমাদের এই মাইনাস কিন্তু এই দুটোর সাথে গুণ হবে
তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে আমাদের 3y, এই যে 3y, আর এখানে আমাদের মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। আর হচ্ছে আমাদের এখানে এই যে 7। এখন যদি আমরা এখানে এইটুকু আর লিখতে হবে না, কারণ আমাদের কিন্তু এই মানটাই চাইছে যে g of y minus 2 plus 1 ভাগ g of y minus 2 minus 1। তো এটা আমরা এখন না লিখি। এখন আমাদের এই জায়গায় উপরে দেখো, এখানে আমাদের 6, এখানে 12, আমরা 6 কমন নিতে পারি। তাহলে 6 যদি আমরা কমন নেই, কমন নেওয়া মানে কি ভাগ করা। তাহলে আমি প্রথমত 6y কে 6 দিয়ে ভাগ করলে আমাদের এই 6 এই 6 এ কাটা থাকতেছে আমার এখানে y। আর এখানে মাইনাস, এখানে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস। কারণ 6 টা হচ্ছে আমাদের প্লাসের, আর এখানে 12 হচ্ছে আমাদের মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আর তুমি 12 কে 6 দিয়ে ভাগ করলে হবে 2, মানে 6 দুগুণে 12। আর এখানে আমাদের দেখো, এখানে 3y আছে, তুমি এখানে আমাদের 3y আছে, 3y হচ্ছে আমাদের প্লাসের, এখানে 3y হচ্ছে আমাদের মাইনাসের। তাহলে আমাদের এই প্লাস 3y আর এই মাইনাস 3y কিন্তু কাটা, ঠিক আছে? প্লাসের 3y আর মাইনাসের 3y কাটা। আর এখানে হচ্ছে আমাদের প্লাস 7 আর হচ্ছে মাইনাস 5। অর্থাৎ তুমি প্লাস 7 থেকে মাইনাস 5 বাদ দিলে আমাদের হবে কত? প্লাস 2। বুঝা গেছে? কারণ তুমি প্লাসের 7টা থেকে মাইনাসের 5টা বাদ দিলে প্লাসের 2টা থাকবে। তাহলে সামনে কিন্তু প্লাস দিতে হবে না। এখন তুমি এই 2 কে 2 দিয়ে ভাগ করো আর 6 কে 2 দিয়ে ভাগ করো। তাহলে 3 দুগুণে 6 হইব। 3 দুগুণে 6। এখন কিন্তু আমাদের নিচে কিছু থাকতেছে না। আমরা এখানে লিখতে পারি যে 3 ইনটু y মাইনাস 2। এটাই কিন্তু আমাদের আনসার হবে। যে 3 ইনটু y মাইনাস 2। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং আমাদের g of y minus 2 plus 1 ভাগ g of y minus 2 minus 1 সমান হচ্ছে আমাদের 3 into y minus 2। এটাই কিন্তু আমাদের আনসার। তারা কিন্তু বলে নাই প্রমাণ করতে, তো আমরা এখানে প্রমাণিত লিখতাম বা দেখাও দেখাও যে বলে আমরা লিখতাম যে দেখানো হলো। তারা বলছে মান নির্ণয় করতে, এইজন্য আমরা লিখে দিলাম যে আনসার। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীতে গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশন, সিলেট বোর্ড 2020।